咲きます。 এর অর্থ হল ফুল ফোটা। হানা গা সাকিমাস, ফুল ফোটে। 変わります。 এর অর্থ হল পরিবর্তন হওয়া। তেনকি গা কাওয়ারিমাস, আবহাওয়া পরিবর্তিত হয়। 困ります。 এর অর্থ হল বিপদে পড়া বা সমস্যায় পড়া। ওকানে গা নাকুতে কোমারিমাস, টাকা না থাকায় আমি সমস্যায় পড়ি। つけます。 স্কেমাস হল জাপানের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বহুমুখী ভার্ব, যার অর্থ কনটেক্সট অনুযায়ী পরিবর্তিত হয়। এর মূল ধারণা হল কিছু যোগ করা বা অ্যাটাচ করা, কিন্তু ব্যবহার অনুযায়ী এটি বিভিন্ন অর্থ প্রকাশ করে। প্রথমত, স্কেমাস ব্যবহার হয় কোনো কিছু লাগানো বা সংযুক্ত করার ক্ষেত্রে, যেমন কোনো জিনিস কোথাও লাগানো, শরীরে কিছু ব্যবহার করা বা কোনো বস্তু অ্যাটাচ করা। দ্বিতীয়ত, এটি কিছু চালু করা অর্থেও ব্যবহৃত হয়, বিশেষ করে ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে, যেমন বাতি, টিভি ইত্যাদি চালু করা বোঝাতে স্কেমাস ব্যবহার করা হয়। তৃতীয়ত, স্কেমাস ব্যবহার হয় চিহ্ন দেওয়া বা মার্ক করা অর্থে, যেমন কাগজে গোল চিহ্ন দেওয়া, টিক দেওয়া বা কোনো কিছু আইডেন্টিফাই করার জন্য মার্ক করা। এছাড়া নাম দেওয়া বা নম্বর দেওয়ার ক্ষেত্রেও স্কেমাস ব্যবহার করা হয়, যা লেবেল করা বা অ্যাসাইন করা অর্থ প্রকাশ করে। তেরেবি ও স্কেমাস, আমি টিভি চালু করি। 治ります。 এর অর্থ হল সুস্থ হওয়া বা ঠিক হয়ে যাওয়া। কাজে গা নাওরি মাস্তা, সর্দি সেরে গেছে। クリーニングします。 এর অর্থ হল ড্রাই ক্লিন করা বা পরিষ্কার করা। স্যুট ও ক্লিনিং শিমাস, আমি স্যুট ড্রাই ক্লিন করি। 入力します。 এর অর্থ হল ইনপুট করা বা তথ্য প্রবেশ করানো। পাসওয়ার্ড ও নিউরক শিমাস, আমি পাসওয়ার্ড ইনপুট করি। 正しい。 এর অর্থ হল সঠিক বা ঠিক। তাদাশি কোতায়ে ও এরাবিমাস, আমি সঠিক উত্তর নির্বাচন করি। 向こう。 এর অর্থ হল ওপারে। 向こうに山が見えます, ওপারে পাহাড় দেখা যায়। 島。 এর অর্থ হল দ্বীপ। この島はとても綺麗です, এই দ্বীপটি খুব সুন্দর। 港。 এর অর্থ হল বন্দর। 港に船が来ます, বন্দরে জাহাজ আসে। 近所。 এর অর্থ হল আশেপাশের এলাকা। 近所で買い物をします, আমি আশেপাশের এলাকায় কেনাকাটা করি। 屋上。 এর অর্থ হল ছাদ বা ভবনের ছাদ। 屋上に行きます, আমি ছাদে যাই। 海外。 এর অর্থ হল বিদেশ। 海外に行きたいです, আমি বিদেশে যেতে চাই। 山登り。 এর অর্থ হল পাহাড়ে ওঠা। 週末に山登りをします, আমি সপ্তাহান্তে পাহাড়ে উঠি। 歴史。 এর অর্থ হল ইতিহাস। 日本の歴史を勉強します, আমি জাপানের ইতিহাস পড়ি। 機会。 এর অর্থ হল সুযোগ। いい機会があります, একটা ভালো সুযোগ আছে। 教科。 এর অর্থ হল বিষয়। 今日の教科は数学です。 আজকের বিষয় হল গণিত। 許可。 এর অর্থ হল অনুমতি। 先生に許可をもらいました, আমি শিক্ষক থেকে অনুমতি পেয়েছি। 丸。 এর অর্থ হল গোল।
正しい答えに丸をつけます。 আমি সঠিক উত্তরের উপর গোল চিহ্ন দিই। 振り仮名、 ফুরিগানা হল জাপানি কাঞ্জি পড়ার ছোট হিরাগানা কাতাকানা গাইড। এটি মূলত ছোট করে কাঞ্জির উপরে বা পাশে লেখা হয়, যাতে সেই কাঞ্জির সঠিক উচ্চারণ বোঝা যায়। 先生は生徒に漢字の振り仮名を読ませました。 শিক্ষক ছাত্রদেরকে কাঞ্জির ফুরিগানা পড়তে বললেন। 設備、 এর অর্থ হল সুবিধা। 新しい学校には最新の設備があります。 নতুন স্কুলে আধুনিক সুবিধা আছে। レバー、 লিভার এমন একটি যন্ত্রাংশ বা হ্যান্ডেল যা চাপ দিলে বা টানলে কোনো মেশিন বা ডিভাইস কাজ করে। এই শব্দটি সাধারণত মেশিন, গাড়ি বা বিভিন্ন যন্ত্রে ব্যবহার হয়। যেমন কোনো সুইচ বা হ্যান্ডেল টেনে বা চাপ দিয়ে কিছু চালু, বন্ধ করা, এই ধরনের অংশকে রেবার বলা হয়। この機械にはレバーがあります。 এই যন্ত্রের একটি লিভার আছে। カーテン、 এর অর্থ হল পর্দা। 窓にカーテンをかけます。 আমি জানালায় পর্দা দিই। 紐、 এর অর্থ হল দড়ি। 箱を紐で結びます。 আমি বাক্সটি দড়ি দিয়ে বেঁধে দিই। 炊飯器、 এর অর্থ হল রাইস কুকার। 炊飯器でご飯を炊きます。 আমি রাইস কুকারে ভাত রান্না করি। 葉、 এর অর্থ হল পাতা। 木の葉が落ちました。 গাছের পাতা পড়ে গেছে। 昔、 এর অর্থ হল অতীত। 昔、この村には人が少なかったです。 আগে এই গ্রামে মানুষ কম ছিল। もっと、 এর অর্থ হল আরও। もっと勉強します。 আমি আরও পড়াশোনা করব। これで終わりましょう。 এর অর্থ হল এখানেই শেষ করি বা এবার এখানেই শেষ করা যাক। এই এক্সপ্রেশনটি ব্যবহার করা হয় যখন তুমি প্রস্তাব দাও যে কোনো কাজ, আলোচনা বা ক্লাস এখানেই শেষ করা হোক। 今日の授業はこれで終わりましょう。 আজকের ক্লাস এখানেই শেষ করা যাক। 箱根、 হাকোনে জাপানের কানাগাওয়া প্রিফেকচারে অবস্থিত একটি বিখ্যাত রিসর্ট এলাকা, যা তার অনসেন বা গরম পানির ঝরনা, লেক আশিনোকো এবং মাউন্ট ফুজির মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। এটি টোকিও থেকে মাত্র 90 মিনিটের দূরত্বে, তাই শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এটি একটি আদর্শ গন্তব্য। এছাড়া হাকোনে তার অনসেনের জন্য খুব বিখ্যাত। মানুষ এখানে আসে রিল্যাক্স করার জন্য, গরম পানিতে ডুব দিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে। 日光、 নিক্কো জাপানের তোচিগি প্রিফেকচারে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র, যা তার ঐতিহাসিক মন্দির, প্রাকৃতিক সৌন্দর্য এবং অনসেনের জন্য পরিচিত। বিশেষ করে নিক্কো তোশোগু বা তোশোগু শ্রাইন এবং কেগন জলপ্রপাত পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অবস্থান: তোচিগি প্রিফেকচার, টোকিও থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে। বিশেষত্ব: ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত মন্দির ও শিন্তো শ্রাইন, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, লেক ও জলপ্রপাত। প্রকৃতি: নিক্কো ন্যাশনাল পার্কে পাহাড়, বন, লেক, চুজেনজি এবং বন্য বানর দেখা যায়। 京都漫画ミュージアム。 মানগা মিউজিয়াম সাধারণত বোঝায় কিয়োটো ইন্টারন্যাশনাল মানগা মিউজিয়াম, যা জাপানের কিয়োটোতে অবস্থিত একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট, বিশেষ করে মানগা লাভার্সদের জন্য। এই মিউজিয়ামে প্রায় 3 লক্ষের বেশি মাঙ্গা সংগ্রহ আছে।
পুরনো থেকে নতুন, জাপানি থেকে বিদেশি ভাষার মাঙ্গা পর্যন্ত। এখানে দেয়ালের তাক জুড়ে অসংখ্য মাঙ্গা সাজানো থাকে, আর ভিজিটার চাইলে বসে বসে পড়তে পারে। তাই এটি শুধু দেখার জায়গা নয়, বরং একটি রিডিং স্পেস হিসেবেও জনপ্রিয়। মিউজিয়ামটি আগে একটি পুরনো স্কুল ছিল, তাই এর ভেতরে একটি ইউনিক নস্টালজিক অ্যাটমসফিয়ার আছে। বাইরে লনে বসে মাঙ্গা পড়ার সুযোগও রয়েছে, যা অভিজ্ঞতাকে আরও রিল্যাক্সিং করে তোলে। এছাড়া এখানে মাঙ্গা সম্পর্কিত এক্সিবিশন, ওয়ার্কশপ এবং কখনো কখনো লাইভ ড্রয়িং ইভেন্টও হয়। それなら、 সোরেনারা হল জাপানির একটি খুবই কমন কনভারসেশনাল এক্সপ্রেশন, যার অর্থ যদি তাই হয় বা তাহলে। এটি ব্যবহার করা হয় যখন তুমি আগের কথার উপর ভিত্তি করে নতুন কোনো সিদ্ধান্ত, পরামর্শ বা প্রতিক্রিয়া দাও। それなら行きましょう。 যদি তাই হয়, চলো যাই। 夜行バス、 ইয়াকো বাস হল নাইট বাস বা ওভারনাইট বাস। এটি এমন একটি বাস যা সাধারণত রাতে যাত্রা শুরু করে এবং সকালে গন্তব্যে পৌঁছায়। 夜行バスで東京に行きます。 আমি নাইট বাসে টোকিও যাই। さあ、 শাহ হল জাপানির একটি খুবই কমন কনভারসেশনাল এক্সপ্রেশন, যার নির্দিষ্ট একটাই অর্থ নেই, বরং সিচুয়েশন অনুযায়ী এর মিনিং পরিবর্তিত হয়। সাধারণভাবে এটি আচ্ছা, ঠিক আছে, এই ধরনের অনুভূতি প্রকাশ করে। এই এক্সপ্রেশনটি মূলত কথা বলার ফ্লো চালিয়ে নিতে বা একটু ভাবার সময় নিতে ব্যবহার করা হয়। さあ、始めましょう。 আচ্ছা, শুরু করা যাক। 旅行者、 এর অর্থ হল ভ্রমণ এজেন্সি। 旅行者でツアーを予約します。 আমি ভ্রমণ এজেন্সিতে ট্যুর বুক করি। 詳しい、 এর অর্থ হল বিস্তারিত। その事件について詳しく説明してください。 অনুগ্রহ করে ওই ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। スキー場、 এর অর্থ হল স্কি রিসর্ট। 冬休みにスキー場に行きます。 শীতকালীন ছুটিতে আমি স্কি রিসর্টে যাব। 草津、 কুসাৎসু হল জাপানের একটি বিখ্যাত রিসর্ট টাউন। এটি জাপানের গুনমা প্রিফেকচারে অবস্থিত। এটি বিশেষভাবে পরিচিত তার অনসেনের জন্য এবং জাপানের অন্যতম সেরা হট স্প্রিং ডেস্টিনেশন হিসেবে ধরা হয়। কুসাৎসুর সবচেয়ে আইকনিক জায়গা হল ইউবাতাকে, যেখানে গরম পানির উৎস থেকে বাষ্প উঠতে দেখা যায়। এই জায়গাটি শুধু সুন্দরই না, বরং এখানে অনসেনের পানি ঠান্ডা করার জন্য এটি ঐতিহ্যবাহী পদ্ধতিও ব্যবহার করা হয়। এখানে পানির গুণাগুণ খুবই ভালো বলে মনে করা হয় এবং অনেকে বিশ্বাস করে যে এই অনসেন শরীরের ক্লান্তি দূর করতেও স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই কুসাৎসু শুধু ঘোরার জায়গা নয়, বরং রিল্যাক্সেশন এবং হিলিংয়ের জন্যও জনপ্রিয়। শীতকালে কুসাৎসুতে স্নো কাভার্ড সিনারি আরও সুন্দর হয়ে ওঠে, আর কাছাকাছি স্কি রিসর্টও রয়েছে, যা এটিকে ইয়ার রাউন্ড ট্যুরিস্ট স্পট বানিয়েছে। 志賀高原、 শিগাকোগেন হল জাপানের একটি বিখ্যাত পাহাড়ি এলাকা ও রিসর্ট। এটি জাপানের নাগানো প্রিফেকচারে অবস্থিত। এটি একটি বিশাল হাইল্যান্ড মালভূমি যা প্রকৃতি, স্কি রিসর্ট এবং ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিত। শিগাকোগেন আসলে যোশিনেৎসু কোগেন ন্যাশনাল পার্কের অংশ, তাই এখানে প্রচুর বন, পাহাড়, হ্রদ এবং বন্যপ্রাণী দেখা যায়। এই এলাকা 4 ঋতুতেই সুন্দর, কিন্তু শীতকালে এটি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে। এটি জাপানের অন্যতম বড় স্কি রিসর্ট এলাকা, যেখানে অনেকগুলো সংযুক্ত স্কি ঢাল রয়েছে। শীতকালে দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে এসে স্কিইং এবং স্নোবোর্ডিং করার জন্য। আরেকটি আকর্ষণ হল কাছাকাছি থাকা জিগোকুদানি মাংকি পার্ক, যেখানে গরম পানিতে বসে থাকা বানর দেখা যায়, যা পর্যটকদের জন্য খুব অনন্য অভিজ্ঞতা।
গরমকালে শিগাকোগেন হাইকিং, ট্রেকিং এবং প্রকৃতি অন্বেষণের জন্য পারফেক্ট জায়গা হয়ে ওঠে। পরিষ্কার বাতাস, সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ এটিকে একটি আরামদায়ক গন্তব্য বানায়। 種、 এর অর্থ হল গাঢ় লালচে রং। コリーは種で塗られています。 তড়িগেট সিঁদুরে লাল রঙে রং করা আছে। 交わります。 এর অর্থ হল মেলামেশা করা। いろいろな人と交わります。 আমি বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করি। ことわざ、 এর অর্থ হল প্রবাদ। 日本のことわざを勉強します。 আমি জাপানের প্রবাদ শিখি। 関係、 এর অর্থ হল সম্পর্ক। 二人の関係はとてもいいです。 দুজনের সম্পর্ক খুব ভালো। 仲良くします。 নাকায়ুকুশিমাস হল জাপানির একটি এক্সপ্রেশন যার অর্থ ভালোভাবে মিশে থাকা বা বন্ধুত্বপূর্ণ হওয়া। এটি ব্যবহার করা হয় যখন মানুষ একে অপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে এবং শান্তিপূর্ণভাবে মিশে চলে। 友達と仲良くします。 আমি বন্ধুর সাথে ভালোভাবে মিশি। 必要、 এর অর্থ হল প্রয়োজনীয়। パスポートが必要です。 পাসপোর্ট প্রয়োজন।